হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরেকটা স্পেশাল শব্দ শিখব, যেটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। শব্দটা হচ্ছে তৌ। যে তৌ, সাবজেক্ট তৌ অ্যান্ড দেন ভার্ব। এটা দ্বারা কি বোঝায়? যে সবাই বা সমস্ত কিছু। এক্সাম্পলগুলো আমরা দেখি। প্রথমটা কি দেওয়া আছে? ওয়ামেন তৌ। ওয়ামেন মানে হচ্ছে আমরা, ওয়ামেন তৌ মানে হচ্ছে আমরা সবাই। থামেন মানে হচ্ছে তারা, থামেন তো তারা সবাই। সো এরকম একটা প্লুরাল নাউন বলবেন, তারপরে তো শব্দটা ব্যবহার করলে এটা তারা বোঝায় যে ওই প্লুরাল নাউন যারা আছে তারা সবাই। তারপরে আপনারা যে কোনো একটা ভার্ব ইউজ করবেন, একটা সম্পূর্ণ সেন্টেন্স হয়ে যাবে। পরের স্ট্রাকচারটা কি দেওয়া আছে দেখেন। আমি সবগুলা এক্সাম্পল পরে পরে শোনাতে আসি না, সবগুলা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আপনারা শুধু এই স্ট্রাকচারগুলা জেনে রাখেন যে এরকম কিছু জিনিস আছে। এটা কখন ব্যবহার করবেন? অপ্রত্যাশিত কোনো একটা জিনিস জোর দিয়ে বলতে গেলে হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। লিয়ান, পরে যে কোনো একটা নাউন, তো একটা বার। ফর এক্সাম্পল, একটা খবর অথবা একটা কাজ যেটা বাচ্চারা পর্যন্ত জানে, আপনি আপনার বন্ধুরা বলতে পারেন এই কাজ তো বেটা বাচ্চারাও জানে, তুই জানোস না। সো এরকম কোনো একটা জিনিস, অপ্রত্যাশিত জিনিস, যেটা আপনি কারোর কাছ থেকে আশা করতে আছেন যে এটা নর্মাল জানার কথা বা পারার কথা, পারতে আসে না, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথমটা কি দেওয়া আছে? লিয়েন xiao হাই, ছোট বাচ্চারা xiao হাই তো চিতাও চক, এমনকি বাচ্চারাও জানে। এটা শুরুতে যে কোনো একটা কনভারসেশন হয়েছে, যে জিনিসটা বাচ্চারা পর্যন্ত জানে, আপনি জানেন না। এটা দেখি। ওয়া লিয়েন শিজিয়েন তো মেয়, আমার এমনকি সময়ও নেই। ওর কাছে টাকা পয়সা কিছু নেই, এটা আগেতে বলে ফেলছে মেবি, অথবা অন্য কিছু নেই। অ্যান্ড দেন পরে বললো যে আমার কাছে সময়টা পর্যন্ত নেই। পরের স্ট্রাকচারটা দেখি। টাইম প্লাস তৌ দেন বার প্লাস লা। তাই যে কোনো একটা টাইম প্লাস তৌ দ্বারা কি বোঝায়? যে ওই জিনিসটা অলরেডি হয়ে গেছে বা অলরেডি কোনো একটা সময় পার হয়ে গেছে। যেমন তৌ জিও দিয়ানলা, এটার মানে কি অলরেডি 9টা বেজে গেছে। পরের এক্সাম্পলটা দেখেন, যে ওয়ামেন তৌ জৌয়ানলা, আমরা সবাই অলরেডি শেষ করে ফেলছে। এখানে শুধু সাবজেক্ট হিসেবে সময় বসবো না, অন্য কিছু, অন্য যে কোনো সাবজেক্টও বসতে পারে, অন্য যে কোনো কিছু বসতে পারে। পরে যে স্ট্রাকচারগুলো আছে এগুলো হচ্ছে অনেক ইউজফুল স্ট্রাকচার, এটা একটু কম ইউজ করা হয়। হ্যাঁ, সব কিছু জানে রাখেন, ভালো জেনে রাখা ভালো। তো দেখেন, এটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার। এক্সাম্পলগুলো পড়লে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন, আই লাইক এভরিথিং, আমি সব কিছু পছন্দ করি। ওয়া শ্যানমা তো সে হুয়ান, শ্যানমা তো, শ্যানমা মানে হচ্ছে কি, তো মানে হচ্ছে এভরিথিং, দুইটা মিলে বোঝা যাচ্ছে সব কিছু। ওয়া শ্যানমা তো, যা আছে সব কিছুই আমি পছন্দ করি। দেখেন পরেরটা কি দেওয়া আছে? থা সেই তো পুরেনসি, সে কাউকে চেনে না, সেই তো যতগুলো মানুষ আছে। তো শব্দটা দ্বারা কি বোঝায়? সবাইকে বোঝায়। এখানে যেহেতু তো শব্দটার আগে সেই দেওয়া আছে, সেই শব্দের অর্থ হচ্ছে হু। সো যতগুলা মানুষ আছে ও হচ্ছে কাউকে চিনে না। পরের এক্সাম্পলটা দেখেন। ওয়ামেন নালি তো নংচু, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। পরের স্ট্রাকচারটা দেখি আমরা। তো
শব্দটা প্রথমে হচ্ছে আপনারা যে কোনো একটা অবজেক্টের নাম বলতে পারেন, যে কোনো একটা নাউন, অ্যান্ড দেন হ আরেকটা নাউন, দেন তো। যেমন চা হ কাফে তো হাও, চা এবং কফি দুইটাই ভালো। মামা হ পাপা, বাবা এবং মা তো থংই, তারা দুজনেই রাজি।